বিপদ যখন কাটা যায় মানুষ তখন অহংকার হয়ে ওঠে। এই এহসানুল হক মিলন গত 17 বছর কোথায় ছিল? বিএনপির বোঝা উচিত যে নগরে যখন আগুন লাগে দেবালয় আড়ায় না। বিএনপি যদি নতুন করে ফ্যাসিজম ফেরার রাস্তা বন্ধ না করে, বর্তমান সরকার যদি বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলা সুন্দরভাবে সংস্কার না করে, বৈষম্য দূর না করে, এবং আমরা যে সংস্কার বা যে পরিবর্তনের আশা করছি তারা যদি তা না করে, স্পষ্টত আমরা বুঝতেছি যে বিএনপি ভবিষ্যতে আবার বিপদে পড়বে। আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদে যারা গ্রুপ ছিল তাদের বয়ান তৈরি করার জন্য অনেকগুলো লোক ছিল, অনেক মিডিয়া ছিল, বাহিরের শক্তি ছিল, তারপরও তারা টিকতে পারে না। আপনারা সে তুলনায় অত্যন্ত দুর্বল। তো আমরা আশা করব যে আসলে আপনাদের বোঝা উচিত যে নিজেদের ভালোর জন্য, দেশের ভালোর জন্য গণভোটের রায় মেনে, জনগণের রায় মেনে আপনারা সংস্কারটা বাস্তবায়ন সম্পূর্ণভাবে যদি পরিপূর্ণভাবে বাস্তবায়ন করেন, এটা দেশের জন্য ভালো, আপনাদের জন্য ভালো। আর আরেকটা বিষয় হচ্ছে যে আসলে আপনারা জানেন গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে প্রায় 2-4 বছর সংস্কার কমিশনগুলো হয়েছে, দেশের মানুষের ট্যাক্সের কোটি কোটি টাকা খরচ হয়েছে সংস্কারের জন্য, এতগুলো সময় নষ্ট হয়েছে। তো শুধুমাত্র আপনাদেরকে ক্ষমতা দিয়ে দেওয়ার জন্য তো এতগুলো সময় নষ্ট করা হয় নাই, এতগুলো জীবন নষ্ট করা হয় নাই। এবং আমার মনে হয় যে বিএনপি আমাদের যে একটা জেনারেশনাল ট্রানজ্যাকশন হয়েছে এই জিনিসটা ফিল করতে পারতেছে না। কীরকমভাবে আপনারা দেখেন, বিএনপি মনে হয় এখনও সর্ব অবস্থা 2001 থেকে 2006 সালেই আছে। দুঃখের সহিত জানাচ্ছি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন গতকালকে খুব নিন্দনীয় একটি মন্তব্য করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পর্কে। তিনি বলেছেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বা বেসরকারি বিশ্ববিদ্যালয়কে সেই পরিমাণ ছাড় দেওয়া হবে না যাতে হলি আর্টিজানের মতো জঙ্গিবাদ সৃষ্টি হয়। আসলে বিপদ যখন কাটা যায় মানুষ তখন অহংকার হয়ে ওঠে। এই এহসানুল হক মিলন গত 17 বছর কোথায় ছিল? যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদানের জন্য তার দল ক্ষমতা, সে আজকে শিক্ষামন্ত্রী, সে তাদেরকে জঙ্গি বলতেছে। মানুষ কতটা অকৃতজ্ঞ! আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা, প্রতিবাদ এবং ঘৃণা জানাই।